আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এসেছি আমাদের একটি প্রজেক্টে। আর আজকে আপনাদেরকে আমরা দেখাবো বিগ ফাংশন, কম খরচে বিগ ফাংশন দিয়ে কীভাবে আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন, সেটি আজকে আপনাদেরকে আমরা দেখাতে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের এই প্রজেক্টটি। এটা একটি বিগ ফাউন্ডেশন, কম খরচের মধ্যে ছাদ দিয়ে রড ছাড়া, আরসিসি কলম ছাড়া, আরসিসি বেস ছাড়া আপনারা কীভাবে সুন্দরভাবে একতলা ছাদ দিবেন এবং সুন্দর একটা বাড়ি হবে, সেটা আবার কম খরচার মধ্যে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা সেটি দেখাতে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা আসেন আপনাদেরকে দেখাই আমরা যে এই লেভেল যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখন আমরা ভিত লেভেল পর্যন্ত আমরা গাঁথনি করেছি এবং এই গাঁথনিটা আমরা কীভাবে করেছি এবং ফাউন্ডেশনটা আমরা কীভাবে দিয়েছি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা সাধারণত গ্রামে যে বাড়িঘরগুলো করে থাকি সেটি টিন সেট বাড়ি করে থাকি। টিন সেট বাড়ি এবং ছাদের বাড়ির মধ্যে কিছুটা পার্থক্য, হয়তো অল্প কিছু খরচা বাড়তি দিয়ে আপনারা একটা সুন্দর স্বপ্নের বাড়ি করতে পারবেন ছাদ দিয়ে। আসলে আপনি যত টাকায় খরচা করে একটি টিনের বাড়ি করেন না কেন, ছাদের বাড়ির সৌন্দর্য একরকম আর টিনের বাড়ির সৌন্দর্য আরেক রকম। তো এই জন্যই আপনাদেরকে আমরা দেখাতে নিয়ে এসেছি, সবারই একটি স্বপ্ন থাকে ছাদ দিয়ে বাড়ি করার। তো আপনারাও কীভাবে কম খরচের মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ দিয়ে একতলা বাড়ি করবেন। তো বন্ধুরা, এই যে আমাদের যে প্রজেক্টে দেখতে পাচ্ছেন, আমরা এই প্রজেক্টের আমরা ভিত সমান গাঁথনি করেছি এবং এই কাজটি আমরা মোটামুটি এখন এই ফ্লোর সমান করে ফেলেছি। এখন একটা ভিত বালু করবো, পুরোর উপরে আমাদের এই যে গাঁথনিগুলো আছে এগুলো গাঁথনিগুলো করবো। তো আমরা এই যে ভিত লেভেল যে আমরা ফাউন্ডেশনটা যে দিলাম, এই ফাউন্ডেশনটা আমরা কীভাবে দিয়েছি সেটি আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে বলি যে আমাদের যে যত ওয়াল দেখতে পাচ্ছেন, প্রতিটি ওয়াল কিন্তু আমরা মাটি খনন করেছি প্রায় 2 ফিটের মতো কাটার পর। এখানে আমরা আপনার 20 ইঞ্চি 2 ফিটের মতো করে এবং থিকনেস 3.5 ইঞ্চি আমরা এখানে ঢালাই করেছি, শিশি ঢালাই দিয়েছি। তো এভাবে শিশি ঢালাই দিতে হবে নিচে প্রথমে শিশি ঢালাই দেওয়ার পর আপনাকে এখানে 15 ইঞ্চি গাঁথনি করতে হবে, তারপরে 10 ইঞ্চি। তো আমরাও কিন্তু 6 স্টেপ এভাবে করেছি। প্রথমে ঢালাই করেছি, শিশি ঢালাই দিয়েছি, আস্তে শিশি ঢালাই দিয়েছি। ঢালাই দেওয়ার পর আমরা 15 ইঞ্চি গাঁথনি করেছি, তারপরে আমরা এখানে 10 ইঞ্চি গাঁথনি করেছি। তো 10 ইঞ্চি গাঁথনি করে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন ড্যাম ফ্লো দিয়েছি। এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনাকে বলি। এই যে আমরা ইট সাধারণত মাটি থেকে পানি শোষণ করে, এই পানি শোষণ করার কারণে কিন্তু ওয়ালগুলো অনেক সময় ড্যাম হয়ে যায়। তো এটাকে ড্যাম প্রুফ বলে। এইভাবে ড্যাম প্রুফ ঢালাই দিতে হবে, ঢালাই দেওয়ার পরে কিন্তু এরপরে গাঁথনি করতে হবে, না হলে আপনাদের ওয়ালগুলো পানি শোষণে প্লাস্টারগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দিয়ে আপনারা গাঁথনি করেন। তারপর আপনাদেরকে দেখে আমরা এই ভিত সমান করার পরে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে এই সেটে আমরা ওয়ালের যে গাঁথনি রয়েছে, আমরা গাঁথনিটি কিন্তু মোটামুটি এই সাইড দিয়ে আমরা 5 ইঞ্চি গাঁথনিটা করতেছি। এখন এই সাইড দিয়ে গাঁথনি করতেছি, এগুলো গাঁথনি করব, ভিত বালু